নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো ও সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। তোমাদের সকলকে সাথে নিয়ে আমার আজকের এই ভিডিওটা আমি শুরু করছি। আজকে হচ্ছে বুধবার, আর আজকে একটু সকাল সকালে উঠে পড়েছি। কারণ হচ্ছে আজকে যাব একটু বাজার করতে। সামনেই ধরো অনেক অকেশান আছে, চৈত্র সেল চলছে, তো একটু কেনাকাটা তো করতেই হবে। তাই সকালে উঠি, তাড়াতাড়ি করে আগে রান্নাটা চাপিয়ে দিয়েছি। কারণ রান্নাবান্না কমপ্লিট করে নিয়েই কিন্তু একদম বাজারে চলে যাব। ওই 10:30-11টার মধ্যেই বেরিয়ে পড়বো। কারণ আমাদের মেদিনীপুরে কিন্তু একটা বড় বাজার আছে, আর সেই বড় বাজারটায় না প্রচণ্ড ভিড় হয় জানো তো। রাস্তায় প্রচণ্ড জ্যাম লেগে যায়। তাই বিকেলের দিকটা বড় বাজারে যেতে ঠিক পছন্দ করি না, কারণ বাইক রাখার জায়গা পাওয়া যায় না। তার জন্যে একটু এই 10:30-11টা করেই কিন্তু ম্যাক্সিমাম আমরা বড় বাজারে যাই। আবার কখনো না দুপুরে খাওয়া দাওয়া করেও যাই, কিন্তু এখন যেহেতু অনেকটা গরম পড়ে গেছে না, এই দুপুরে যেতে ঠিক ভালো লাগছে না। তাই সকাল সকাল একদম রান্না করেই 10:30-11টা করেই বেরিয়ে যাব। তাহলে গরমে ঘুরে এসে না প্রচণ্ড ঘেমে যাই। তাই বাজার থেকে ঘুরে এসে একবারে স্নান করে খেয়ে নিতে পারবো। একটু লেট হবে, কিন্তু মোটামুটি অনেকটা ফ্রেশ লাগবে শরীরটা। সকালে চটজলদি একদম সব সবজি দিয়ে গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে একদম নিরামিষ খিচুড়ি রান্না করেছি, আর তাড়াতাড়ি করার জন্য প্রেসারে চাপিয়েছিলাম। আর এদিকে বেগুন কেটে রেখে দিলাম, এসে ভেজে খিচুড়ি খেয়ে নেব। তারপর সব কিছু গুছিয়ে টুছিয়ে ঘরদোর গুছিয়ে একদম বাজারে চলে এসেছি। আর এদিকে বাপরে এখনই না প্রচণ্ড রোদ জানো তো, মানে গা হাত পুরো মনে হচ্ছে রোদে বেরোলে জ্বালা করছে। এদিকে কথা বলতে বলতে দোকানেও ঢুকে পড়ছি। এদিকে দোকানে কিছু কুর্তি টুর্তি বা এইসব নেব। আর এদিকে কিন্তু ছেলেদের সেকশানও আছে, সেখান থেকে ছেলেদের জিনিসপত্রগুলো নিয়ে নেব। আর দোকানে দেখছো এখন কি প্রচণ্ড ভিড়। মানে দোকানে এখন কুর্তি বা কিছু যে কোনো জামা দেখার জন্য না অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে। কারণ ওরা সবাইকে এত দেখাচ্ছে, ওরাও মানে যারা দেখাচ্ছে তারাও কিন্তু অনেকটা বিরক্ত হয়ে যাচ্ছে। তাদের কথাটা ভাবো তো, সারা দিন ধরে জামা কাপড় দেখাচ্ছে, তাদেরকে কতটা বিরক্ত লাগছে। আমরা তো একবার করে যাচ্ছি, কিনে আনছি, আমাদের খুব ভালো লাগছে। দোকানে এত ভিড় ছিল না, আর ওইভাবে ভিডিও করতে পারিনি, কারণ অত ভিড়ের মাঝে সেই ঠেলে ঠুলে একদম জামা কাপড় দেখতে হচ্ছে, তার মাঝে ভিডিও করা একদমই সম্ভব ছিল না। তাই একদম বাড়িতে চলে এসে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে নিয়ে জিনিসপত্রগুলো নিয়ে বসলাম আমাদেরকে দেখানোর জন্য। এইদিকে দেখো, এটা হচ্ছে একটা সুতির ছাপা শাড়ি। একটু প্রিন্টটা দেখো একটু অন্য ধরনের, হ্যাঁ বিভিন্ন রকম কালার আছে, অরেঞ্জ কালার, একটু লাল কালার। আমি এই দেখো যে ক্যাটালগটা আছে ওটাও দেখিয়ে দিচ্ছি। এই প্রিন্টটা বেশ ভালো লাগছিলো আমার। আর এটা হচ্ছে আরও একটা সুতির ছাপা। আমি সবার মিলিয়ে মিশিয়েই কেনাকাটা করেছি। হ্যাঁ, কার জন্যে কি সেটা আর বলছি না এখন, কারণ এটা সারপ্রাইজ থাক। তো আমি শুধু জিনিসপত্রগুলো দেখিয়ে দিচ্ছি, কার জন্যে কী নিয়েছি এখন থেকে আমি বলে দিচ্ছি না। আর এটাও হচ্ছে আরেকটা সুতির ছাপা। এটার কালারটা যতটা ডিপ দেখাচ্ছে না, অরিজিনাল কালারটা কিন্তু এতটা ডিপ না জানো তো। মানে এটা একটু হালকা সিক্রিন, এখানে প্রচণ্ড ডিপ একটা সবুজ সিক্রিন কালারটা দেখাচ্ছে। আর এর মধ্যে ওই ওপরে স্কিন কালারের মানে ফুল ফুল করে কাজ করা, আর আঁচলটা ধরো স্কিন কালারের ওপর ওই যে ক্যাটালগটা আমি দেখালাম ওই ধরনেরই। আর এই দুটো তো ধরো ওই সুতির ছাপার সাথে ম্যাচিং করে হচ্ছে ব্লাউজ নিয়েছি। কিছুই না, ওই হাফ হাতা সুতির যে ব্লাউজগুলো হয় গরমের, এরকমই নিয়েছি। আসলে এখন ধরো এই গরমের কিছু সিম্পল কেনাকাটাই করেছি সবার জন্য। আর এটা হচ্ছে আমাদের বাড়িতে হচ্ছে একটা পুচকু আছে, তার জন্যে হচ্ছে একটা কার্গো প্যান্ট নিয়েছি আর একটা গেঞ্জি নিয়েছি। বাচ্চাদের আবার না কার্গো প্যান্টগুলো আমার ভীষণ ভালো লাগে, আর এই হাফ হাতা কলার দেওয়া বাচ্চাদের গেঞ্জিগুলো পরলে না খুব ভালো লাগে বাচ্চাদের। তাই আমি আবার এগুলো খুব পছন্দ করি, তাই এই ধরনের জিনিসপত্রগুলো নিই। বাচ্চাদের আবার ওই শার্ট প্যান্ট পরলে আমার আবার ঠিক ভালো লাগে না। অনেকেরই আবার কিন্তু বাচ্চাদের শার্ট প্যান্ট পরাতে ভীষণ ভালোবাসে, কিন্তু আমি আবার এই গেঞ্জি, কার্গো প্যান্ট বা ধরো হাফ প্যান্ট, গেঞ্জি এই ধরনের জামাগুলো বাচ্চাদের বেশি ভালো লাগে আমার। প্রত্যেকের চয়েসটা আলাদা হয়, তাই না বলো? আর এটা হচ্ছে একটা থ্রি পিস, একদম ডিপ গ্রিন কালারটা, যেটা ওই কাঁঠাল গাছের পাতার যে কালারটা হয় না, ডিপ গ্রিন। আমার কিন্তু আবার এই ডিপ গ্রিন কালারটা খুব পছন্দ জানো তো। কিন্তু এই কুর্তিটা আমার জন্য নয় যদিও, কার জন্য আর বলছি না। আর এটা হচ্ছে এখন না কন্ট্রাস্টের ওড়নাটা খুব চলছে, এবারে দেখলাম যে কন্ট্রাস্টের ওড়নাটা খুব এসেছে। এই যে আমার সামনের যে কাজটা করা আছে দেখো, ওর মধ্যে একটু হলুদ সুতোর কাজ আছে, তার জন্যে ওড়নাটা কিন্তু হলুদ রঙের, হ্যাঁ ওই কাঁচা হলুদ রঙের। আর সামনের কাজটা কিন্তু আমার খুব ভালো লাগছিল। ওই যে একদম ডিপ গ্রিনের সাথে না ওই হালকা হলুদ আর ওই কি বলবো,
স্কিন কালারের যে সুতোর কাজটা সেটা দিয়ে করা। হয়তো ছবিতে কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু সামনে থেকে দারুণ লাগছিল। আর এখন তো ধরো সবই স্ট্রেট প্যান্ট ভীষণ চলছে। আমার কিন্তু আবার এই স্ট্রেট প্যান্ট খুব পছন্দ, জানো তো। লেগিংস বা পাটিয়ালা এর থেকে আজকাল স্ট্রেট প্যান্ট আমার খুব ভালো লাগছে, তাই আমিও আজকাল সব কিছুই স্ট্রেট প্যান্টেরই কিনছি। আজকাল কিন্তু চলছেও বেশি স্ট্রেট প্যান্ট, তাই না? এই যে সবগুলো একসাথে ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে অবস্থাটা দেখছো, ফ্যানটা চলছে বলে ওড়নাটা বারবার গড়িয়ে পড়ে যাচ্ছে। এই যে ভালো করে দেখিয়ে দিলাম। এই গরমে না আসলে একটু ফ্যান না চালিয়ে বসাই যাচ্ছে না, একদম ঘেমে চান হয়ে যাচ্ছি। আর এটা হচ্ছে একটা শার্ট, ওই যে ছোট ছোট চেকের শার্ট। আমার হাজব্যান্ড বলো ও না আবার ওই প্রিন্টেড এখন যেগুলো উঠেছে ও একদম প্রিন্টেড পরে না, ওর প্রিন্টেড জামাই নেই, মানে নিজে কিনলে কখনো প্রিন্টেড কেনে না। তাই এই ধরনের চেক বা এক কালারের বা ছোট ছোট বড় বড় চেক এই ধরনেরই জামা পরতে পছন্দ করে। আর এটা হচ্ছে একটা ডিপ নেভি ব্লু জিন্সের প্যান্ট। আসলে ছেলেদের এই জামা প্যান্ট নিয়ে আমি বেশি কিছু বলতে পারবো না, কারণ আমার এই ছেলেদের জামা প্যান্ট নিয়ে কিছুই তেমন অভিজ্ঞতা নেই। কিন্তু জিন্সের প্যান্টটা লিমিটেড কটা কালারই হয়, তাই না? আর এটা হচ্ছে একটা কুর্তি, এটা 3 পিস না, জাস্ট কুর্তি। সামনের কাজটা আমার বেশ ভালো লাগছিল। আর এটা না একটু ডিপ মেরুন কালার, কালারটা খুব সুন্দর লেগেছে আমার, তাই এটা কিনে নিয়েছি। আর এখন যেটা দেখাচ্ছি দেখো, এটা হচ্ছে কটনের একদম, মানে ডেলি পরার জন্য। এটা হচ্ছে একটা 2 পিস। হ্যাঁ, ওই স্ট্রেট প্যান্ট দেওয়া। আর একদম কাপড়টা কিন্তু মেটেরিয়ালটা যেটা সেটা কিন্তু ভীষণ সফট, মানে গরমে পরলে ভীষণ আরাম পাওয়া যাবে। আর খুবই ধরো লাইট ওয়েট, তাই এই কুর্তিটা কিনলাম। গরমে এই ধরনের কুর্তি পরতে কিন্তু খুব দরকার হবে। হ্যাঁ, আর এখন না এই লেগিংস আমি বললাম যে এখন যেহেতু স্ট্রেট প্যান্টগুলো বেশি উঠেছে, তাই আমারও এই স্ট্রেট প্যান্টগুলোই খুব ভালো লাগছে। এই লেগিংস, আর গরমে না লেগিংস আমি খুব একটা পরতে পছন্দ করি না, তাই এরকম একটা 2 পিসই কিনেছি যে গরমে সবসময় আমি ইউজ করতে পারবো। আর এইগুলো দেখে এই জামাগুলো তেমন খুলে দেখাচ্ছি না। এইগুলো হচ্ছে বয়স্ক বাবা বা আমার শ্বশুরমশাই এদের জন্য জামা। তো এখানে দেখো জামাটা একটা, মানে এই সবুজ কালারটা আমি জানি না কেন ফোনে না খুব মানে বেশি ডার্ক লাগছে। এটা মোটেই ডার্ক না, এটা কিন্তু এই লাইট গ্রিনের থেকে একটু ডার্ক আর কি, প্রচণ্ড ডার্ক না। আর এইগুলো হচ্ছে গরমে বাবারা তো ধরো ঘরে লুঙ্গি টুঙ্গি পরে, সেইগুলোই। আর এটা হচ্ছে আমার জন্য একটা মানে একদম সিম্পল একটা হ্যান্ডলুম শাড়ি। বেশি হেভি শাড়ি বা ড্রেস না আমি একদম ক্যারি করতে পারি না, তাই একদম সিম্পল হ্যান্ডলুম শাড়ি নিয়েছি। আর এটা একদম লাইট কালারের, একটু সফিস্টিকেটেড দেখতে, আমার বেশ ভালো লেগেছে। আমার না এই ধরনের লাইট কালারের জিনিসপত্র খুব ভালো লাগে। তো এই ছিল আজকে আমার কেনাকাটা। আমার কেনাকাটা জিনিসপত্রগুলো কেমন হয়েছে তোমরা একটু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর কোনটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটাও আমাকে জানিও। সব কিছু গুছিয়ে টুছিয়ে সন্ধে হয়ে গেছে, এরপর আমি বোতলে জল টল ভরে নিলাম। ওবেলা যেহেতু খুবই তাড়ার মধ্যে ছিলাম, জল ভরাও হয়নি, তাই এখন ভরে নিলাম। আর সারাদিনই ঘুরে টুরে রাতে আর একদম রান্না করতে ভালো লাগছিল না, তাই রাতে একটু তড়কা আর রুমালি রুটি অর্ডার করে নিয়েছিলাম। আজকে রাতের ডিনারটা এই দিয়েই করে নেব। এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখছো, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দিও। আর আমি আজকে অনেক কিছুই কেনাকাটা করেছি, আমার জিনিসপত্রগুলো কেমন লাগছে আর কোনটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তারা আজকে প্রথম আমার ভিডিও দেখছো, এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরের ভিডিওতে, আজ এই পর্যন্তই, টাটা।